পৃথিবীতে একটা বহু প্রচলিত এফেক্ট আছে, সেটা হচ্ছে ডমিনো এফেক্ট, অর্থাৎ একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক। মানে একটা যদি তাসের ঘরের একটা যদি তাসের পাতা পড়ে, তার সারি সারি দিয়ে আরও সব তাসের পাতা পড়ে যাবে আর সেটা ভেঙে যাবে। আর লিভারপুল এখন সেই তাসের ঘরের বা সেই ডমিনো এফেক্টটাই ফেস করতে চলেছে। কিভাবে ফেস করছে সেটাই এখন দেখার। তো কালকে রাতে ফেব্রিজিও রোমানো, তারপরে ডেভিড অনস্টিন সবাই রিপোর্ট করে দিয়েছে যে ইয়ান ডায়মন্ডের হয়ে গেছে হিয়ার উই গো। পাপা পেরেজ হালামাদিদ করতে করতে এসেছিলো, ইয়ান ডায়মন্ডকে 100 মিলিয়ন দিয়ে আরবি লিপজিগ থেকে তুলে নিয়েছে। তো ফার্স্টেই ইয়ান ডায়মন্ডের সাথে তো আমরা লিঙ্ক ছিলাম লিভারপুলরা। দেন পিএসজি এলো, ডায়মন্ডে বললো ফিফা খেলার আগে, ওয়ার্ল্ড কাপ খেলার আগে, যে সে তার বাবা লিভারপুলের বড় ভক্ত, বাট সে পিএসজির বড় ভক্ত, তো সে পিএসজিতে গিয়ে যোগ দিচ্ছে। তো জুন মাসে পিএসজির সাথে সব টার্ম অ্যাগ্রিড হয়ে গেছিলো, বাট পাপা প্যারিস এলো, এসে হাইজ্যাক করলো, 100 মিলিয়ন দিল আর তাকে তুলে নিল। তো পার্সোনাল এগ্রিমেন্টে সব হয়ে গেল। তো এইবারে তো আমরা ভেবেছিলাম কি, যদি ইয়ান ডায়মন্ডে পিএসজিতে যায় তাহলে লুইস এনরিকে ফ্রন্ট থ্রিতে খেলায়, যেটা 4-3-3। তো সেখানে অলরেডি ক্রাসকেলিয়া, তারপরে ওসমান ডেমবেলে, তারপরে আগে তো গনজালো রামোস খেলতো, এখন মনে হয় গনজালো রামোস ছেড়ে দিয়েছে, ফের ডিজরি ডুয়ে, কোলোমানি, তো সবাই ওখানে পুরো প্যাকড আপ, জ্যাম প্যাক যেটাকে বলে ফ্রন্ট থ্রি। তো তারপরে যদি আর ব্র্যাডলি বারকোলা থাকে তাহলে ব্র্যাডলি বারকোলা খেলতে পাবে না, তাকে বিক্রি করতেই হবে পিএসজিকে। কিন্তু বর্তমানে এখন পিএসজি যেটা ভ্যালুয়েশন করছে ব্র্যাডলি বারকোলার, সেটা হচ্ছে 170 মিলিয়ন টাকা। 170 মিলিয়ন ইজ হিউজ। নেইমার যখন রেকর্ড ফি ভেঙেছিল সেই 2018-তে যখন ভেঙেছিল, তখন 222 মিলিয়ন, ঠিক আছে। নেইমার, বার্সেলোনার নেইমার, দাও ওয়ান্ডার কিড, মেসির সাথে যে খেলেছিল নেইমার, তাকে করা হয়েছিল 222 মিলিয়ন। তারপরে সেকেন্ডে হচ্ছে কিলিয়ান এমবাপে, 2018-তে মোনাকো থেকে পিএসজিতে গিয়েছিল, 180 মিলিয়ন না 187 মিলিয়ন এরকম টাকা দিয়েছিল পিএসজি টাকা দিয়েছিল মোনাকোকে। ব্র্যাডলি বারকোলা হার্ডলি কিছু ম্যাচ স্টার্ট করেছে, পিএসজিতেও তো স্টার্টই করতো না। পিএসজিতে যখন চ্যাম্পিয়ন্স লিগ খেলতো পিএসজি, তখন 45 মিনিটসে পরে আসতো ব্র্যাডলি বারকোলা, এসে খেলতো। বাট তার অনেক ভালো খেলে, অনেক ডাইরেক্ট খেলা হয় ব্র্যাডলি বারকোলার। খেলা নিয়ে প্লেয়ার নিয়ে আমার কোনো মতামত নেই, বাট মানে প্লেয়ার ভালো, নো ডাউট, প্লেয়ার ইজ এ গুড প্লেয়ার। আমাদেরকে অনেক হেল্প করবে, ফাইনাল থার্ডে অনেক লাইন ব্রেকিং পাস দেয়। এমনকি এইবারের যখন ফিফা হয়েছিল, তখন ফিফাতে একমাত্র ব্র্যাডলি বারকোলাই ছিল যে ফাইনাল থার্ডে সবচেয়ে বেশিবার লাইন ব্রেকিং পাস দিয়েছিল। তখন যখন সে রেগুলার স্টার্টার ছিল না, বেঞ্চ থেকে আসতো বা 45 মিনিট বা 60 মিনিটের মাথায় চলে যেত, সেই টিমে সবার থেকে বেশি না তো সেটা অলিজে ছিল, না তো সেটা ডিজরিডুয়ে ছিল, না তো সেটা এমবাপে ছিল, না তো সেটা মেসি ছিল। যে ছিল সে হচ্ছে আমাদের এই প্লেয়ারটা ব্র্যাডলি বারকোলা। সো প্লেয়ার হিসেবে নো ডাউট। বাট কিলিয়ান এমবাপে 187 মিলিয়ন সেই 2018-তে, ওদিকে নেইমার 2017-তে না 16-17 না 18-তে নেইমার 222 মিলিয়ন। ব্র্যাডলি বারকোলা লেভেলের প্লেয়ার, সেই স্ট্রেচারের প্লেয়ার যে এত টাকা ডিমান্ড করছে 170 মিলিয়ন, ইংলিশে ওটা 140 থেকে 145 পাউন্ড। সো ইটস হিউজ। তো আমার মত অনুযায়ী, বিকজ এখন লিভারপুলের অবস্থা সত্যি খুব খারাপ, তো লিভারপুলকে অনেক প্লেয়ার এখন অ্যাড করতেই হবে, সে যে করেই হোক। তো লিভারপুলের অনেক প্লেয়ার চাই। তো যদি 170 মিলিয়ন যদি তারা ভ্যালুয়েশন করেই পিএসজি, তো আমরা সেখানের থেকে সে ব্র্যাডলি বারকোলাকে ছেড়ে দিয়ে আমরা ইজিলি বর্নমুথের দিকে দেখতে পারি। বর্নমুথে আছে রায়ান, যার সাথে ইরাওয়ালা আগে খেলেছে বর্নমুথে, আর রায়ান অনেক ভালো রাইট উইঙ্গার। আমাদের রাইট উইঙ্গার চাই, যেটা সত্যি কথা। সালার রিপ্লেসমেন্ট চাই, তো সেই জন্য আমাদের চাই। তো আমরা রায়ানকে নিয়ে নেবো না 100 মিলিয়ন দিয়ে, বা 110 বা হোয়াট এভার, নিশ্চয়ই 170 না। আর যেই টাকাটা বাঁচবে সেটা আমরা আরামসে একটা সিডিএম কিনতে পারবো, একটা সিবি। তো আমাদের ডিফেন্ডার একটা চাই, সেন্টার ব্যাক চাই। ওদিকে ফ্রিংপং ঠিকঠাকভাবে ট্রেন্টকে রিপ্লেস করতে পারছে না, লেফট ব্যাকে একটা প্লেয়ার চাই। মিডফিল্ড ঠিক আছে এখন আপাতত, বাট ডিফেন্স লাইন আমাদের কিচ্ছু নেই। তো একটা আমরা ডিফেন্স কিনবো, একটা উইঙ্গার কিনবো, আরও সব জায়গাতেই মানে আমাদের বডিই নেই, অ্যাকচুয়ালি প্লেয়ারই নেই। সে একাডেমির প্লেয়ারগুলোকে আমাদেরকে নামাতে হবে, যেটা পারে ইরাওয়ালা। তো এখন এটাই দেখার। 170 মিলিয়ন আমি তো বলবো বিঘ্ন, কারণ ব্র্যাডলি বারকোলা কিছুতেই 170 মিলিয়নের প্লেয়ার হতে পারে না, ঠিক আছে। বাট ব্র্যাডলি বারকোলার এখন লিভারপুলের টপ টার্গেট। বারকোলা নিজের কন্ট্রাক্টও এক্সটেন্ড করেনি,
আর দু বছর আছে কন্ট্রাক্টে। তো এখন এটাই দেখার, পাপা পেরেজ এসে সব কিছু ধুয়ে দিয়ে চলে গেল। পাপা পেরেজ ইয়ান ডায়ামান্ডেকে আনলো কারণ নাকি ভিনিকে তাকে ছাড়তে হবে, আজকে ভিনির ডিসিশন হবে ভিনি থাকবে কিনা। তো এই চলছে আমার ক্লাবের ব্যাপারে, এই ছিল আজকের আপডেট। লেটস সি, বাট আমাদের এখন টপ প্রায়োরিটি যেটা সোর্স থেকে জানা যায় সেটা ব্র্যাডলি বারকোলা, বাট নট ফর 170 মিলিয়ন। আমার মনে হয় না এফএসজি 170 মিলিয়ন দিয়ে কিনবে, হয়তো 110, 120, 130 ম্যাক্স টু ম্যাক্স আমরা যেতে পারি। বাট এর আগের মাসেই আমরা আগের বছরে আমরা ইস্যাককে কিনে ব্রিটিশ রেকর্ড করেছিলাম। তো আই ডোন্ট থিঙ্ক আমরা আবার রেকর্ড ভাঙবো। লেটস সি আপ দ্য রেটস।